বানাবো পার্শে ঝাল। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, লাল লাল করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে দেওয়ার পরে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটুখানি সামান্য দই, ভালো করে ফ্রাই করতে হবে। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নেব। হয়ে গেছে। এবারে এতে পরিমাণ মতো জল, আমি জলটা অল্পই দেবো। দেখো এইবারে বড় বড় পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। সে মাছ রেডি। উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রেডি আমার পার্শে মাছ। দেখো কেমন লাগছে, জানাতে ভুলো না কিন্তু। পমফ্রেট মাছের ঝাল। মশলাটা পোস্ত, সর্ষে, চারুমগজ, কাজু বাটা। এর মধ্যে দেবো পরিমাণ মতো দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, চিনি। এবার নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে এটাকে ফাটিয়ে নেবেন। পমফ্রেট মাছটা কি করে বানাই আমি সেটা তোমাদের শেয়ার করছি, কেমন। প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে একটু ফ্রাই করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কেউ কেটে চিড়ে দিতে পারো, আমি গোটা এখানে দিয়ে দিলাম। এইবারে এই মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে রয়েছে তোমার কাজু, সর্ষে, পোস্ত, চারুমগজ বাটা। হ্যাঁ, এটা এবার আমি এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। ফ্রাই করে নেবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার তোমরা এটা শুকনো শুকনো রাখতে পারো, একটু জল দিয়ে বাটির মধ্যে যেটুকুনি লেগেছিলো ওই জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, পমফ্রেট মাছগুলো। এই দেখো পমফ্রেট মাছ রেডি। লাস্টে নামানোর আগে শুধু দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। দেখে বলো কেমন লাগলো।